হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল লেভেল ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 3 উইংসের পেজ নাম্বার 62 থেকে 65। মানে আজকে লেসন 4টা তোমাদের শেষ হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যায়। দেখো, আগের দিন তো এই পর্যন্ত আমরা করেছি, আজকে এখান থেকে করবো সেলফ চেক। তোমাদের একটা পড়তে দিয়েছে, দেখো বলছে সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট। গরমকাল কি? গরমকাল হচ্ছে এমন একটা ঋতু যেটাতে খুব গরম পড়ে, মানে প্রচণ্ড গরম। এক্সট্রিম মানে দেখো করে দিয়েছে প্রচণ্ড। ওয়েদার বিকামস ভেরি হট, মানে আবহাওয়া খুব গরম হয়ে যায়, অ্যান্ড হিউমিড ইন দিস সিজন, এবং আর্দ্র হয়ে যায় এই ঋতুতে। ইট ইজ অলসো দ্য সিজন অফ পাম্প অ্যান্ড জুইসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি। এই সময়টা কিসের ঋতু? এটা হচ্ছে গোলগাল এবং রসালো ফলের, যেমন আম এবং লিচির সময়। ইন কন্ট্রাস্ট মানে তুলনায়, মানে এর তুলনায় উইন্টার ইজ কাম অ্যান্ড কোল্ড। শীত হচ্ছে শান্ত এবং ঠান্ডা। উইন্টার কনভার্স মেনি হিল টপস উইথ থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো, মানে উইন্টার কি করে, অনেক পাহাড়কে কী দিয়ে ঢেকে দেয়? মোটা কম্বল দিয়ে, যে বরফের যে মোটা কম্বল দিয়ে ঢেকে দেয়। অলদো যাই হোক, সামার অ্যান্ড উইন্টার শেয়ার নাথিং কমন ইন জেনারেল, তারা কিন্তু কোনো কিছু নিজেদের মধ্যে শেয়ার করে না। দে হ্যাভ দেয়ার ওন সারপ্রাইজেস, তারা তাদের নিজেদের বৈশিষ্ট্য নিয়েই চলে। এবার দেখো অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে? অ্যারেঞ্জ দ্য প্রপারলি লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ড, মানে এগুলো দিয়ে যে উল্টোপাল্টা দেওয়া আছে সেগুলো সাজিয়ে একটা অর্থবহ শব্দ তোমাকে পূরণ করতে হবে। তাহলে প্রথমটা দেখো কী করে দিয়েছে, ককরোচ। দ্বিতীয়টা কী হবে, মসকিউটো। এগুলো আগের চ্যাপ্টারে তোমরা পড়েছো। এটা হবে গ্রাস শপার। এটা কি হয়ে যাবে, হানিবি। এটা হয়ে যাবে বাটারফ্লাই, BUTTERFLY। এবার তো অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, মানে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি বলেছে? হোয়াট কাইন্ড অফ ফ্রুটস আর ফাউন্ড ইন দ্য সামার সিজন, বলছে সামারে কী ধরনের ফল পাওয়া যায়। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে, তাহলে গোলগাল এবং রসালো মানে হচ্ছে পাম্প, PLUMP, পাম্প, অ্যান্ড জুইসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি আর ফাউন্ড ইন সামার সিজন। তারপর কি বলেছে? হোয়াট কভার্স হিল টপস ইন দ্য উইন্টার সিজন, কি কভার করে শীতকালে পাহাড়ের যে মাথাটা। তাহলে লিখব উইন্টার কভার্স মেনি হিল টপস উইথ thick blanket of snow। তারপর দেখো হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার সিজন, তাহলে এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে উইন্টার ইজ কাম, মানে শান্ত এবং ঠান্ডা, কোল্ড। তারপর বলেছে হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য সামার সিজন, গরমে কেমন থাকে। তাহলে দেখো কি বলেছে, সামার is the season of extreme heat and weather become very hot and humid। তারপর দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 3-তে বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে সিজন কী হতে পারে? তাহলে এখানে লিখতে পারি দেয়ার আর 6 সিজন, মানে 6টি ঋতু আছে আমাদের দেশে। 6 সিজন
ইন আওয়ার কান্ট্রি। ব্ল্যাঙ্কেট কী হতে পারে? ইন উইন্টার উই ইউজ ব্ল্যাঙ্কেট। স্নো কি হতে পারে? স্নো দেখো এখানে পরিষ্কার লিখে দিয়েছে, এই যে দেখো স্নো আমরা এটাই লিখতে পারি, উইন্টার কভার্স মেনি হিল টপস উইথ থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো। এখান থেকে এই পর্যন্ত আমরা লিখে দিতে পারি। তারপরে দেখো কাম কি বলেছে? উইন্টার ইজ কাম, মানে উইন্টার হচ্ছে শান্ত এবং ঠান্ডা, এখানে ওটা লিখতে পারি। তারপর অ্যাক্টিভিটি 4 দেখো কি বলেছে, বক্স থেকে কারেক্ট ওয়ার্ড নিয়ে তোমাদেরকে বসাতে হবে। তাহলে বাটারফ্লাই, দেখো বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট, প্রথমটা করে দিয়েছে। ইট হ্যাজ 2 pairs অফ কালারফুল উইংস, মানে তার 2 জোড়া ডানা আছে। ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড ফ্লাওয়ার, ফুলের চারপাশে ঘোরে। ইট সাকস নেকটার, এই যে নেকটার, নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। আই সি দেম ইন মাই গার্ডেন, মানে আমি তাদেরকে আমার বাগানে দেখেছি। তারপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে, একই রিদিমের শব্দ তোমাকে সাজিয়ে এখানে করতে হবে। তাহলে ফুড কি হবে? ফুড হয়ে যাবে 1 নম্বর, এখানে গুড। সেম কেম করে দেওয়া আছে। প্লে হয়ে যাবে লে, মানে 3 নম্বর এটা। হপার হয়ে যাবে কপার 4। পাম্প হয়ে যাবে জাম্প 5, এবং লাইং হয়ে যাবে প্লেয়িং, মানে 6। অ্যাক্টিভিটি 7টা দেখো, এখানে বলেছে শব্দের সঙ্গে মিলিয়ে এখানে যে জিনিসগুলো ম্যাচ করবে সেগুলো তোমাকে পাশে নাম্বারিং করতে হবে। তাহলে লিটল কী হবে? লিটল বেবি। সফট কেক, কোল্ড আইসক্রিম, তাই তো। ওল্ড গ্র্যান্ডফাদার, এবং লাস্ট হচ্ছে সল্টি ফুড, মানে হচ্ছে লবণাক্ত খাবার। তারপর বলেছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এ হেল্পফুল ইনসেক্ট। এর আগে কিন্তু আমরা হার্মফুল ইনসেক্ট সম্বন্ধে পড়েছি বন্ধুরা, তো আজকে আমরা দেখব হেল্পফুল ইনসেক্ট। এখানে যে কোনো একটি হেল্পফুল ইনসেক্টের নাম দিয়ে তোমাকে 5টা শব্দ তৈরি করতে হবে। তো দেখো আমি করেছি, হানি বি ইজ ভেরি হেল্পফুল ইনসেক্ট, মানে হচ্ছে হানিবি হচ্ছে খুব সাহায্যকারী একটি পতঙ্গ। ইট কালেক্ট নেকটার ফ্রম ফ্লাওয়ার, এটি ফুল থেকে কি নেয়? মধু সংগ্রহ করে। দে স্টোর নেকটার ইন বিহাইভস, তারা মৌচাকে মধু সংগ্রহ করে। উই গেট হানি অ্যান্ড ওয়াক্স ফ্রম বিহাইভস, আমরা মৌচাক থেকে মধু সংগ্রহ করি। হানি ইউজ টু কিওর ভেরিয়াস ডিজিজ, মানে হানি কিসের ব্যবহৃত হয়? মধু বিভিন্ন রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। আজকে তাহলে তোমাদের জন্য এই পর্যন্তই। এর আগের ভিডিওগুলো যারা এখনও দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।